এবার একেবারে অন্য প্রান্তে চলে যাব বাংলার, যেখানে দিনহাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর হয়েছে এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের সময় যে সিসিটিভি ফুটেজ, সেটা রিপাবলিক বাংলার হাতে। আপনাদের দেখাতে চাইবো এই মুহূর্তে সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল গতকাল আলিপুরদুয়ারে, আপনারা জানেন, এবং সেই সভাতে বিজেপি কর্মীরা গিয়েছেন। যাওয়ার পথে তাদের উপর হামলা হয়, যে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দিনহাটাতে হয় এই হামলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে হামলার অভিযোগ, বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতেও ভাঙচুর করা হয়। রিপাবলিকের হাতে সেই বাড়ি ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। যাওয়ার পথেও হামলা করা হয়, আবার বাড়িতেও হামলা করা হয় বিজেপি কর্মীর। যে বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে তার নাম হচ্ছে অজয় রায়। তার বাড়িতে হামলার যে সিসিটিভি ফুটেজ, সেটা রিপাবলিক বাংলার হাতে। আপনাদের ছবি দেখানোর পাশাপাশি এই মুহূর্তে অজয় রায়ের বক্তব্য শোনাবো, তিনি ঠিক কি বলছেন। গতকাল আলিপুরদুয়ারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি সভা ছিল। তো আমি যখন দিনাটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদেরকে নিয়ে যখন আলিপুরে পৌঁছই, হঠাৎ করে শুনতে পারি আমার বাড়িতে উদানগড় কিছু পালিত দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায়। আমি বিষয়টা প্রশাসনকে অবগত করি, কিন্তু প্রশাসনের যে ভূমিকা আমি দেখতে পেলাম অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। তারা প্রশাসনের লোক নাকি তৃণমূলের কর্মী, সেটা থেকে আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে, 70 বছর বয়স ওনার, ছোট ছোট সন্তান রয়েছে। তারপরেও যেভাবে বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে, বলার ভাষা নেই। আজকে আমি বলতে গেলে যে উদানগড় দিনাটায় কোনো জনসমর্থন নেই, তাই ভয়ে তিনি এই কাজগুলি করছেন। আজকে তার দাঁত নখ বেরিয়ে আসে। এসএসসিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পরীক্ষার বিজ্ঞপ্তি। 44,203টি শূন্য পদে এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। তবে শিক্ষিত চাকরিহারারা বলছেন তারা পরীক্ষায় বসবেন না। স্পষ্টতই তারা জানিয়ে দিয়েছেন তারা পরীক্ষায় বসতে নারাজ। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে আবারও অসন্তোষ প্রকাশ করছেন চাকরিহারা শিক্ষকরা। আমরা যারা এত বছর যোগ্য হয়ে চাকরি পরীক্ষা করে এলাম, তারা আবার কেন পরীক্ষা দেবে? যদি তাদের এই শিক্ষকতার যে সময়টা, এটা যদি বৈধ হিসেবে ধরাই না হয়, তাহলে তারা কিভাবে তার ভিত্তিতে নম্বর পাবেন? এই সমস্ত বিষয় একাধিক ফাঁকফোকর রয়ে গেছে, তাই তারা আবারও আইনি পথে হাঁটবেন এই বিজ্ঞপ্তির এগেইনস্টে।